মহাকুম্ভ মেলার হুড়োহুড়ির ঘটনা নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তব্য শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, এটা রাজনীতি করার সময় নয়। সকল সনাতনী একসঙ্গে পুণ্য স্নান করছে, যা থেকে তার হিংসা হচ্ছে, তার জন্যই এ ধরনের মন্তব্য করছেন। এদিন শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দরে নেমে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, গতকাল মহাকুম্ভ মেলায় হুড়োহুড়ির কারণে প্রাণ যায় বহু পুণ্যার্থীর। এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এবং অব্যবস্থার অভিযোগ তুলে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই বিষয় নিয়েই কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। মহাকুম্ভে পশ্চিমবঙ্গে দুজন মারা গেছে। অত্যন্ত বেদনাদায়ক। আত্মার শান্তি কামনা করছি। পরিবারের পাশে আমরাও আছি। উত্তরপ্রদেশ সরকার আছে, ভারত সরকার আছে, পশ্চিমবঙ্গ সরকারেরও থাকা উচিত। আমরাও আছি তাদের। মুখ্যমন্ত্রী বলে সাগর মেলাতে কোনো দুর্ঘটনা। মুখ্যমন্ত্রীর কথার উত্তর দেব না। মুখ্যমন্ত্রী আগে সরস্বতী পুজোর দিকে নজর দিক। গত 4 বছর আগে গঙ্গাসাগরে পদপিষ্ট হয়ে এই মুখ্যমন্ত্রীর আমলে 5 জন মারা গেছে। 3 বছর আগে পানিহাটিতে হরিনাম সংকীর্তনে মারা গেছে। মুখ্যমন্ত্রীকে এগুলো না বললেই ভালো। দাদা, তৃণমূলের ব্যানারে দেখা যাচ্ছে এখন মনীষীদের ছবি, কি বলবেন সেই জায়গাটা? তৃণমূলের ব্যানারে দেখা যাচ্ছে যে মনীষীদের ছবি। সেটা মনীষীদের শ্রদ্ধা জানানোর জন্য না মনীষীদের নাম ভাঙানোর জন্য? ব্যানারটা কি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে? না, এমনি মানে প্রচারের যে সমস্ত ব্যানার রয়েছে সেই ব্যানারগুলিতে দেখা যাচ্ছে যে মনীষীদের ছবি দিয়ে। আমার চোখে পড়েনি, পড়লে দেখবো পারপাসটা কি জানো। লাস্ট কোশ্চেন, মনীষীদের নাম ভাঙিয়ে যদি করে থাকে, তৃণমূলের মডেল তো লোক দেখতে পাচ্ছে। লাস্ট কোশ্চেন, কালকে আপনার সঙ্গে অমিত শাহজির বৈঠক হয়েছে, যদি একটু বলেন পশ্চিমবঙ্গের কি অবস্থার কথা থাকে? না, ওই রকম বৈঠকের খবর বাইরে বলা যায় না। এইরকম মিটিংয়ের খবর বাইরে বলা যায়। কি ধরনের অভিযোগ? আমি রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপির একজন কার্যকর্তা বা একজন বিজেপির কর্মী। উনি আমার নেতা, ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি এবং বর্তমান সমবায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাভাবিকভাবে আমাদের মধ্যে কথাবার্তা হবে, যোগাযোগ আছে, থাকবে। এবং নিশ্চয়ই আমি উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশ নিয়ে কথা বলতে যাইনি, আমি বাংলা নিয়েই কথা বলেছি। আরেকটা বিষয় দাদা, দিদি তো বারবার বলছে বালি মাফিয়া থেকে শুরু করে জমি মাফিয়াদের করা হুঁশিয়ারি দিচ্ছে। মুখ্যমন্ত্রী নিজেই মাফিয়া।